কোচবিহার থেকে দীঘাগামী অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ভলভো বাসের যাত্রা শুরু হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে। শুক্রবার কোচবিহার কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাসের সূচনা করা হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, ম্যানেজিং ডিরেক্টর এনবিএসটিসির দীপঙ্কর পিপ্লাই, এনবিএসটিসির প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন সহ অন্যান্যরা। মূলত কোচবিহার থেকে দীঘাগামী এই বাসটি কলকাতা হয়ে দীঘার উদ্দেশ্যে যাত্রা করবে। একদিকে যখন উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের নিবিড় যোগাযোগ স্থাপন হবে, অন্যদিকে দীঘাতে নবনির্মিত জগন্নাথ ধামের দর্শন করতে পারবেন সাধারণেরা। উত্তরবঙ্গের 6টি জেলাতে এই পরিষেবা চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদায় এই পরিষেবাগুলি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অত্যাধুনিক এই ভলভো বাসে বিভিন্ন পরিষেবা থাকছে সেন্সর ব্যবস্থা। এছাড়াও যাত্রীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। যাত্রীদের নানান সামগ্রী আলাদাভাবে রাখার বন্দোবস্ত থাকছে। যাত্রাপথে যাত্রীদের স্পেশাল কম্বো দেওয়া হবে। কোচবিহারের সাথে দীঘার পরিষেবাকে কম করে তুলতেই আজ পরিষেবা যথার্থই সার্থক হবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে ব্যবসায়িক ক্ষেত্রেও বাস পরিষেবা এক নতুন যাত্রা এনে দেবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে দায়িত্ব দিয়েছেন এই বাসগুলো পরিচালনা করবার জন্য। জেলা শহর থেকে প্রত্যেকটি বাস যাচ্ছে। আজকে তৃতীয় দিন আমরা 3 নম্বর ভলভো বাসটি আনুষ্ঠানিক প্রাথমিক প্রথম যাত্রা শুরু করছি কোচবিহার থেকে দীঘা ভায়া কলকাতা। 43টি সিট। আজকে প্রথম দিনই কোচবিহার দীঘা এই বাসে 43টি সিটই বুকিং হয়েছে আর যাত্রীরা দীঘা যাচ্ছে। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা প্রত্যাশা করব আগামী দিনেও এইটা ভলভো বাস অত্যন্ত সাকসেসফুল রান করবে। আধুনিকতম বাস বলতে যা বোঝায়, ভলভো বাসের সমস্ত ফিচার্স এখানে রয়েছে। 2x2 পুশব্যাক সিট, সেন্সর, সিসি ক্যামেরা, প্যানিক বাটন, অগ্নি নিরোধক স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, সিসিটিভি সব কিছু রয়েছে। আমরা প্রত্যেক যাত্রীকে জলের বোতল, কম্বল দিচ্ছি, বাতানুকূল বলে ভিডিও কোচ রয়েছে। আজকে রায়গঞ্জে সন্ধ্যা 7:30টায় আরেকটি বাসের উদ্বোধন হবে, রায়গঞ্জ টু দীঘা। আগামীকাল আলিপুর টু দীঘা এবং মালদা টু দীঘা এই দুটি বাসের উদ্বোধন হবে। গত দুদিন ধরে জলপাইগুড়ি দীঘা এবং শিলিগুড়ি দীঘা চালু হয়েছে। প্রত্যেকটি বাসই ফুল প্যাসেঞ্জার। এটা সবথেকে ভালো লাগার যে প্রথম দিনেই ফুল প্যাসেঞ্জার হয়ে যাচ্ছে। আগামী দিন আরও চাহিদা বাড়বে বলে আমরা বিশ্বাস করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন আরও 6টি বাস দেবেন। আমরা প্রত্যাশা করছি এই 6টি বাস আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পাবো। সেখানে স্লিপার ব্যবস্থাপনা থাকবে। তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের ট্যুরিজম সেক্টর থেকে একদম দক্ষিণবঙ্গের এক্সট্রিম সাগরের এই ট্যুরিস্ট স্পটে যে কানেক্টিভিটি এবং দুটো তীর্থভূমি, একটা আমাদের মদনমোহন দেবের এই তীর্থভূমি কোচবিহার আর অপরদিকে জগন্নাথ ধামের এই মিলন, এটা অভূতপূর্ব একটা ব্যবস্থাপনা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবিশেষ কৃতজ্ঞতা জানাই উত্তরবঙ্গ মানুষের জন্য তিনি এই উপহার আমাদেরকে দিয়েছেন।